Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকের ভিডিও টাইটেল কু ডেটা এন্ড যাদের শিখার বুঝার ইচ্ছা আছে এই ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট। আমি জানি সারা দেশের ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল, এই ভিডিওটা একটা সামারি অফ লোকাল এন্ড ওয়ার্ল্ড ইভেন্টস হিসেবেও কাজে দিবে। আজকে যেসব জিনিস দেখাবো শেয়ার করব এগুলা সাধারণত শেয়ার করি না, নিজের কাছে থাকে, বাট চেষ্টা করবো আপনাদের মাইন্ডসেট বড় করার, বিগার পিকচার দেখানোর চেষ্টা করব, লোকাল এন্ড গ্লোবাল পলিটিক্সের সাথে মিলাই দেওয়ার জন্য। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং প্র্যাকটিক্যালি মিলাই নেবেন। এমন একটা জিনিসও দেখাবো যেটা পৃথিবীর কোনো লিডার ইনফ্লুয়েন্সার কেউ এখন পর্যন্ত দেখাতে পারে নাই এবং তারা জানেও না। দিস ইজ নট আ ক্রিপ্টো আপডেট, এটার প্লেলিস্ট পুরাই আলাদা। মার্কেট আপডেট অ্যাকুরেটলি প্লে করছে ফ্রম মাই সামার টপ ভিডিও, আর নতুন আপডেট ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন। অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। যারা আমাকে চিনেন জানেন আমি বারবার ওয়ার্ল্ড অর্ডার নিয়ে কথা বলি, আমি পলিটিক্সে অনেক ফোকাস করি, অ্যান্ড দেন আই হ্যাভ অলসো সেড দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার ইজ চেঞ্জিং। আমি আপনাদের সাথে পরিচিত করে দিয়েছি উইথ মেনি ভিডিওস অ্যাবাউট দ্য ইলুমিনাটি, রকাফেলার অ্যান্ড দ্য রথশাইল্ড, বাট এরা এখন ওল্ড প্লেয়ার্স হয়ে গেছে। 1950s-এর একটা গ্রুপ বিল্ডারবার্গ, এরা কিন্তু স্ট্যাবলিশ করার চেষ্টা করতেছে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার। এরা গা ঢাকা দিয়ে চলে, লুকায় লুকায় চলে। দিস ইজ সিক্রেট কাল্ট বাট ভেরি পাওয়ারফুল ইনডিড। দে আর দ্য হিডেন প্লেয়ার্স দ্যাট অ্যাকচুয়ালি কন্ট্রোল দ্য গভর্নমেন্টস। সো ওরা, আমি আপনাদেরকে প্রিমিয়ামে জানিয়েছিলাম, ওরা 6 দিন আগে ওই 21শে মার্চ থেকে অর্থাৎ 15 তারিখের দিকে অ্যাক্টিভ হয়, অ্যান্ড দে আর ট্রাইং টু স্ট্যাবলিশ দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার। এদের আপডেট আমরা জানি, যারা ওয়েস্টার্ন সেটানিস্ট বলেন বা দ্য এলিটস বলেন, তারা কিন্তু তাদের মেসেজ থ্রু হলিউড মুভিজ, কার্টুনস অ্যান্ড সংস দিয়ে ইউজুয়ালি রেখে যায়। সো দ্য ফার্স্ট সাইন আমাদের জন্য ছিল লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড মুভিতে, সেটা নিয়েও আপনাদের সাথে একটু শেয়ার করবো। বাট ফার্স্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে লিডার ক্লাউস শোয়াব, তার এবং সিমসেন্সের প্রেডিকশন কিন্তু মোটামুটি সবই হচ্ছে, একটা মাত্র হওয়া বাকি, উইচ ইজ আ ফুল ইলেকট্রিক গ্রিড ফেলিয়ার, অ্যান্ড ইন্টারনেট যেখানে ডাউন যাবে স্যাটেলাইটও সেখানে ডাউন যাবে। আলটিমেটলি ইট উইল রেজাল্ট ইন আ সাইবার ওয়ারফেয়ার, যেখানে দেখা যাবে হ্যাকার্স উইল টেক কন্ট্রোল অফ ওয়েপেন্স অ্যান্ড স্টাফ, ওরাই লঞ্চ করবে, অ্যান্ড দ্য কান্ট্রিজ উইল টেক নো রেসপন্সিবিলিটি। নাও লেটস ওয়াচ এ ক্লিপ ফ্রম লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড। First stage was isolation. Disable their communication and transportation. Make the target as deaf, dumb, and paralyzed as possible. Setting them up for the second stage. Synchronized chaos. Terrorize them with covert attacks and misinformation. Overwhelming their defense capabilities, leaving their weapon systems vulnerable to extremists in their own military. Without a clear enemy or motive, people would start turning on each other. Done successfully, the third stage would happen on its own. What's the third stage? A coup d'etat. A civil war. Collapse. রাইট, ক্লিপ দেখার পরে কি মনে হচ্ছে, আমরা কি ফেজ 1 কমপ্লিট হয়ে গেছে? সো উই হ্যাভ গন থ্রু দ্য কমপ্লিট আইসোলেশন, যেখানে কমিউনিকেশন কাট ডাউন করা হয়ে যায়। দেন দ্য সেকেন্ড স্টেপ, মিস ইনফরমেশন। এখন আপনারা দেখবেন যখনই আবার ব্যাক করবে আপনার কানেকশন, সেখানে আপনাকে মোটামুটি মিস ইনফরমেশন করা হবে, মিস ডাইরেক্ট করা হবে। এক গ্রুপ বলবে এটা হয়েছে, আরেক গ্রুপ বলবে ওটা হয়েছে, এক গ্রুপ বলবে দেয়ার ওয়ার 10 মার্ডার্স, এক গ্রুপ বলবে 100 মার্ডার্স, এক গ্রুপ বলবে 1000 মার্ডার্স। সেইভাবে মিস ইনফরমেশন হবে, এখানে কেওস তৈরি হবে, এখানে কনফ্লিক্ট তৈরি হবে। সো এইখানে যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লোজ করতে পারি, দেন উই উইল নট গো টু দ্য ফেজ 3। বাট যদি ফেজ 2-তে আমরা কন্টিনিউ করি, দেন ফেজ 3-তে চলে যাব, উইচ ইজ লিটারালি সিভিল কনফ্লিক্ট, অথবা মুভিতে বলে সিভিল ওয়ার। সেখানে গেলে কিন্তু উই উইল এন্ড আপ ফাইটিং ইচ আদার ওয়াইল দ্য বিগ প্লেয়ার্স উইল বি সেফ অ্যান্ড সিটিং আউটসাইড। সো এগুলা আপনাদেরই খেয়াল করতে হবে, অ্যান্ড জায়গা মতো অ্যাপ্লাই করে নেবেন। সব কিছু আমার ডিটেলসে বলা লাগবে না। সো স্পিকিং অফ উইচ, আমি সব কিছু ডিটেলসে বলিও না, আপনাদের সাথে কিন্তু ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার আগে অর্থাৎ 17 জুলাই একটা ভিডিও শেয়ার করি উইথ সাবলিমিনাল মেসেজেস। আপনারা যদি এটা প্লে করতেন দেখতে পারতেন যে আমার কিন্তু মেসেজ ছিল এখানে মোটামুটি। ইফ ইউ পজড অন দ্য রাইট টাইম ইউ উড হ্যাভ সিন ইট, রাইট? অ্যান্ড আপনাদেরকে একটা অ্যালার্ম দিয়ে সতর্ক করেতেই বিপদ সংকেত জানিয়ে দ্যাট দ্য ব্ল্যাক নাইটস ইজ কামিং অ্যান্ড বাংলাদেশ উইল বি ব্লিডিং, বিকজ সব কিছু মুখে বলা লাগে না। अगेन আপনাদেরকে বলেছিলাম যে देयर इज अनदर ভিডিও কামিং আপ, সেখানে আপনাদেরকে অনেক কিছু দেখাইছিলাম। ফার্স্টে
স্পেসিফিক্যালি বলে দিয়েছিলাম যে ইন্টারনেট আপনার থাকবে না, দের ইজ আ ব্ল্যাক আউট কামিং, এইসব ডেপ্লয়মেন্ট দেখে বোঝা যায়। সো এইটা তো একটা প্যাটার্ন হয়ে গেছে, সিকোয়েন্স হয়ে গেছে, আর আমরা অ্যানালিস্ট, সো আমরা জানি যে দিস ইজ কামিং, এগুলো তো প্রেডিক্ট করা কোনো ব্যাপারই না। তার উপরে এগুলো সাইন্স হিসেবে ইন্ডিকেটেড ছিল এই গাড়িটা, রাইট? সো ইউ শুড হ্যাভ টেকেন অ্যাকশন, ইউ শুড হ্যাভ স্টপড ইউর ট্রেডস, ইউ শুড হ্যাভ স্টেড আউট অফ দ্য মার্কেট। আপনাকে এটাও বলি যে যখন রিফর্ম কোটা আসবে, ফ্রিডম ফাইটার্সদের কোটা ম্যাক্সিমাম 5%ই দেওয়া হবে, এটাও কিন্তু মিলে গেছে, রাইট? দিস আর অল বেসড অন ক্যালকুলেশনস অ্যান্ড ডাটা ফ্রম পাস্ট গভর্নমেন্ট অ্যাকশনস। এখানে কিন্তু কোনো ম্যাজিক নেই। সো এগুলাকে অ্যানালাইসিস করতে শিখেন, কাজে লাগবে। দ্য প্রবলেম উইথ দিস রিফর্ম কোটা ইজ এটা এখনও সার্কুলার হিসেবে জারি করা হয়েছে, ইট ইজ নট আ বিল উইচ হ্যাজ বিন অ্যাপ্রুভড। যতক্ষণ একটা বিল হচ্ছে ততক্ষণ এটা ফাইনালাইজ হচ্ছে না, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দ্য স্টুডেন্টস উইল স্টপ টিল দিস ইজ ফাইনালাইজড। দ্যাট ইজ দ্য বেয়ার মিনিমাম দ্যাট শুড হ্যাপেন। অলরাইট, আপনাদেরকে বারবার বলছিলাম যে সাবজেক্টে ফোকাস করতে, গোলে ফোকাস করতে, উইচ ওয়াজ আর কোটা, অবজেক্টে না, বিকজ অবজেক্ট বিকামস দ্য গভর্নমেন্ট। যখন আপনি অবজেক্টের দিকে ফোকাস করবেন, দেয়ার উইল বি a lot more violence and a lot more casualties. And at the end of the day, আমরা কিন্তু তাই পাইছিলাম। আপনাকে বলছিলাম যে ইগনোর দ্য নয়েজ। The reason I was asking to ignore the noise is because আপনাদেরকে বলি সবসময় think globally, act locally. সো আপনাদের লোকালিটি আপনারা যেভাবে অ্যাক্টিং করছেন এটা কিন্তু গ্লোবালিতে এফেক্ট পড়ছে। সো দ্য আউটসাইড নেইবারিং কান্ট্রিজ যারা এইসব দেখতে পাচ্ছে, আমাদের উইকনেস দেখতে পাচ্ছে, সেটা তারা অবশ্যই অ্যাবিউজ করবে এবং এটার ফায়দা নিতে চাবে। সো হোয়াট দে হ্যাভ ডান ইজ, আমাদের এই নয়েজের কারণে উই হ্যাভ লস কন্ট্রোল অফ আওয়ার মংলা পোর্ট, রাইট? এটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আওয়ার PM হ্যাজ ওয়েন্ট টু চায়না, বাট সুবিধার মতো কোনো মিটিং হয় নাই। আলটিমেটলি দেখেন আজকের দিনেই কিন্তু উই লস্ট আওয়ার কন্ট্রোল অ্যান্ড আমাদের পুরো টার্মিনাল রাইটস কিন্তু মংলা পোর্টের দিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়াকে। সো আলটিমেটলি বাই ফোকাসিং অন অবজেক্ট মোড আমরা লং টার্মে কি জিতলাম না হারলাম, এগুলো একটু জাস্ট ফোকাস করবেন। আমি জানি আমরা স্টুডেন্টস অ্যান্ড আমাদের ফোকাস জাস্ট অন দ্য লোকাল ইস্যুস, বাট সবসময় ব্রডার পার্সপেক্টিভে চিন্তা করবেন। অলরাইট, নাও লেটস গো টু দ্য ইন্টারন্যাশনাল সাবজেক্টস, দ্য ন্যারেটিভ। সো আমরা অনেক কিছু ইভেন্ট দেখতে পাই এই কয়েকদিনের ভিতরে, আপনাদের সাথে শেয়ার করে আপডেট করে দেওয়া ইম্পর্টেন্ট মনে করি। ফার্স্টে ট্রাম্পের যে অ্যাসাসিনেশন অ্যাটেম্প ছিল, এটা আমি টেলিগ্রামে অনেকবারে কভার করেছি, বাট তারপরেও যখন অ্যাসাসিনেশন অ্যাটেম্পটা ফেল হয়, সেখান থেকে কিন্তু সে আরও স্ট্রং হয়ে যায়, সে এখন ইনভিনসিবল অলমোস্ট হয়ে গেছে। তার সাথে আমরা দেখতে পাই যে বাইডেন চাচাকে কিন্তু আইসক্রিম খেতে খেতে ঠান্ডা লেগেছে বলে, কোভিড বলে 17 তারিখে তাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। 19 তারিখ ওয়াজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট ডে, বাট এইটাকে কিন্তু ধামাচাপা দেওয়ার জন্য অনেক নয়েজ আশেপাশে তৈরি করেছে। দ্য ফার্স্ট থিং দ্যাট দি ক্রিয়েটেড হচ্ছে দ্য ক্রাউডস্ট্রাইকের যে ইভেন্টটা হয়, ওদের একটা আপডেট লঞ্চ করে, দেয়ার সাইবার সিকিউরিটি ফার্ম। সেই আপডেটটা কিন্তু আপনাকে উইন্ডোজের লুপিংয়ে ঢুকায় দেয়, রিস্টার্টের লুপে। তো সেই কারণে কিন্তু অনেক অনেক কোম্পানি সাফার করে, অ্যাজ আ রেজাল্ট $500 বিলিয়ন লসের সম্মুখীন হতে হয়। সেই একই দিনের বেলা ক্রাউড স্ট্রাইকের এই প্রবলেমটা হয়, আবার রাতেবেলা ট্রাম্প কিন্তু এসে লাফালাফি করে। এইটাও আপনাদের সাথে টুইটারে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম, এই ভিডিও দেখে নেবেন। সে এসে ফুললি সাপোর্ট জানায় ফর বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো অ্যান্ড বলে CBDCর কিছুই থাকবে না। তারপরে এইটাকে ধামাচাপা দিচ্ছিল কেন? বিকজ দেয়ার ইজ আ ভেরি বিগ ইভেন্ট দ্যাট হ্যাপেন্ড অন 19th July 2024. This is our most important one. সেটা হচ্ছে UN court orders Israel to end its occupation of Palestinian territories. ঠিক আছে, ওদেরকে গিলটি পাইছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা UN এর আন্ডারে থাকে, গিলটি পাইছে এবং বলছে অর্ডার্ড ইসরায়েল, দেখেন, টু এন্ড ইটস অকুপেশন থেকে বের হয়ে যেতে বলছে, টেরিটরিজ ছেড়ে দিতে বলছে অ্যাজ র্যাপিডলি অ্যাজ পসিবল, অ্যান্ড যেসব ভুল করেছে, অন্যায় করেছে, এগুলোর প্রায়শ্চিত্ত করতে বলেছে। ওয়েদার দে ডু ইট অর নট ডাজন্ট ম্যাটার, বাট অ্যাট লিস্ট আমরা একটা ভার্ডিক পেয়েছি, রাইট? একটা রায় পেয়েছি আমাদের পক্ষে, কিন্তু এটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে, এটার কোনো মিডিয়া কভারেজ আসে নাই। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর এদিকে যদি ঠিকমতো ঘাটতে থাকেন, 17 তারিখে কিন্তু অ্যানাদার কু ডেটা হয়ে গেছে। তাকে কোভিডের কথা বলে তাকে লুকায় ফেলা হয়েছে, তার কিন্তু কোনো ইনফরমেশন লিক হয় নাই, কিছুই হয় নাই, এবং তাকে 21 তারিখে বলা হয়েছে ইউর স্টেপিং ডাউন। সে তখন আর নেক্সট ফিউচার প্রেসিডেন্টের জন্য আর রান করবে না, সেই ঘোষণা দিয়ে দেয়। একটা কান্ট্রির প্রেসিডেন্ট, তাও যে কোনো কান্ট্রি না, US এর প্রেসিডেন্ট যখন স্টেপ ডাউন করছে ফ্রম ফিউচার ইলেকশনস, সে কিন্তু একটা স্টেটমেন্ট দিবে, স্পিচ দিবে। সে জানাইছে সবাইকে থ্রু আ টুইটার পোস্ট। চিন্তা করে দেখেন, ইভেন তার হোয়াইট হাউসের স্টাফরাও জানতো না দ্যাট হি ইজ স্টেপিং ডাউন।
এখানে ইন্টারনাল পলিটিক্স ভালোভাবে খেলা হয়েছে। দেয়ার ওয়াজ নো গানস, দেয়ার ওয়াজ নো ভায়োলেন্স, বাট সুন্দর করে একে সরায় দেওয়া হয়েছে। বিকজ দে ওয়ার অল ম্যাড, অল দ্য ডেমোক্র্যাটস ওয়ার ম্যাড দ্য ওয়ে দ্য ডিবেট হ্যাপেন বিটুইন দিস টু, অ্যান্ড তারা বুঝছে যে তার চান্সেস অফ উইনিং ভেরি স্লিম। তো আপনারা দেখেন মিডিয়া কিভাবে আপনাকে ন্যারেটিভটা চেঞ্জ করে। ইভেন 17 তারিখ পর্যন্ত ছিল বাইডেন ইজ আওয়ার প্রেসিডেন্ট, হি ইজ স্ট্রং অ্যাজ এভার, ওর মাইন্ড এখনও ঠিক আছে, অ্যান্ড হি ক্যান লিড আস টু ভিক্টরি অ্যান্ড প্রসপেরিটি। কিন্তু ঠিক 4 দিনের মাথা হয়ে গেল কি বাইডেন আর পারবে না, সে স্টেপ ডাউন করতেছে, ভালো লিডার ছিল না, দ্য নেক্সট পার্সন ইজ কামালা। 4 দিনে বেস্ট পার্সন থেকে আরেকজনকে বেস্ট পার্সন খুঁজে পাইছে। দেয়ার ন্যারেটিভ চেঞ্জেস ভেরি ভেরি ফাস্ট। সো আপনাকে এগুলো কিপ আপ করতে হবে। এখন কামালাকে বলি ফলো করতে কেন। কামালার এই যে স্যুটটা দেখতেছেন, দিস ইজ ভেরি রেমিনেসেন্ট, অ্যান্ড এইটা আমাকে একটু ভয় ঢুকাই দেওয়া শুরু করছে, বিকজ আলটিমেটলি সিমসনসের মোটামুটি প্রেডিকশনগুলো কিন্তু অ্যাকুরেট হয়, অ্যান্ড লিসা সিমসনের আউটফিট উইথ দ্য চেইন ইজ এক্স্যাক্টলি হোয়াট শি হ্যাজ বিন সিন ওয়ারিং মাল্টিপল টাইমস। সো সেলফ ফুলফিলিং প্রফেসি বলেন আর প্রেডিকশন বলেন বাই দ্য বিল্ডারবার্গ গ্রুপ, this can come true in the future. This is putting me in a little bit of uncomfortable zone. আপনার সাথে আরেকটা জিনিস শেয়ার করবো। ট্রাম্পের অ্যাসাসিনেশন অ্যাটেম্প ছিল 13ই জুলাই। আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। অন 6 জুলাই সুপ্রিম কোর্ট জাস্ট গেভ US প্রেসিডেন্ট দ্য পাওয়ার টু অ্যাসাসিনেট অপোনেন্টস। দেখেন চিহ্ন দিয়ে দেয় মার্কেটে, ঠিক আছে, জানায় দেয়। এখানে কি বোঝাচ্ছে? সিক্রেট সার্ভিসকে যদি আপনার রাইভালকে মারান, দে আর ইমিউন। মিলিটারি কু যদি করেন, ইমিউন। ব্রাইব টু গিভ পার্ডন, ইমিউন। ঠিক তার কয়েকদিন পরেই, 1 সপ্তাহ পরেই দেয়ার ওয়াজ অ্যান অ্যাসাসিনেশন অ্যাটেম্পট অন হিজ লাইফ। সো এটা দিয়ে মোটামুটি বুঝে গেছে যে দিস ওয়াজ আ ফেল কু অ্যাটেম্পট অ্যান্ড ইট ব্যাকফায়ার্ড অন হিম। সো এইখান থেকে সিক্রেট সার্ভিসের উপর অনেক প্রশ্ন আসে, সেটা আপনাদেরকে আপডেট জানাইছি। দ্যাট আমাদের ন্যান্সি প্যান্স কিন্তু মোটামুটি এই যে আপনাদের FBI সিক্রেট সার্ভিসের যেই লিডার ছিল, ডাইরেক্টর, ওনাকে চার্জ করে, গ্রিল করে, অ্যান্ড শি হ্যাড টু রিজাইন। ঠিক আছে, একদিন পরে রিজাইন করে। এই যে দেখেন, স্টেপস ডাউন আফটার ডিজাস্ট্রাস হিয়ারিং ওভার ট্রাম্প শুটিং। সো আলটিমেটলি দেয়ার ইজ আ সিলভার লাইনিং ইন পলিটিক্স। সো মোটামুটি এ যদি পাওয়ারে থাকতো বা রান করতো, তাহলে কিন্তু ডেমোক্র্যাটদের আরও অনেক কিছু সইতে হইতো। দ্যাট ইজ ওয়াই একটা স্ট্র্যাটেজিক কু করে এনাকে সরায় দেওয়া হয়েছে। অলরাইট, মুভিং ফরওয়ার্ড, চলে আসলাম সোলার সাইকেলস। আমার চ্যানেলে যেসব ইনফরমেশন পাবেন, ভিডিও পাবেন, সেসব কোথাও পাবেন না। দিস ইজ আ স্পেশাল ভিডিও, আই এম ট্রাইং টু কভার লট অফ থিংস। থ্যাংকস ফর বিং পেশেন্ট। আপনার সাথে ডিটেলসে 2 মাস আগে, অর্থাৎ এপ্রিল মাসে, বিফোর দ্য টপ ওয়াজ ফাউন্ড, শেয়ার করেছিলাম সোলার সাইকেলস অ্যান্ড দ্য বিটকয়েন রিলেশন। পুরোটা দেখে আসবেন, এখানে আর সময় দিব না। আপনার সাথে চার্ট শেয়ার করেছিলাম, রাইট, দ্য সোলার সাইকেল প্রোগ্রেশন। লুক হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। আমরা কিন্তু আমাদের একদম পিকে চলে আসছি। আপনাদের 10-year সাইকেল বলেন, উই আর অ্যাট দ্য পিক অ্যান্ড ইট ইজ গেটিং হায়ার অ্যান্ড হায়ার। আমরা এইটার এইরকম লেভেলে পিক হওয়ার কথা। দিস আর দ্য টাইমস ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। আমি বারবার বলছি, সবাই বলতে পারে ইটস আ ব্ল্যাক সোয়ান ইভেন্ট, বাট দ্য রাইনো স্কোয়াড ক্যানট সে ইটস আ ব্ল্যাক সোয়ান ইভেন্ট, বিকজ আপনাদেরকে আমি প্রিপেয়ার করে আসতেছি একটু একটু করে। You now know that we can be finding a top and going towards a recession. There can be a blackout happening. Solar cycles, দেখেন সানস্পট নাম্বারস কিভাবে বাড়তেছে। এগুলার ডাটা তো আমি এমনি দিচ্ছি না। মে মাসে কতগুলো স্যাটেলাইটকে ম্যানুভার করে সরাতে হয়েছে। আপনাদের স্টারলিংকের কথা বলেন, একটু সার্চ করে দেখবেন, পেয়ে যাবেন। NASA issues solar flare alert with warning communication systems around the world could be knocked out. কি ক্লাউস সোয়াবের কথা আস্তে আস্তে আসতেছে? This was just said yesterday. So যত নয়েজ হচ্ছে, আশেপাশে শব্দ হচ্ছে, আপনারা মেইন ইভেন্টসগুলো থেকে ডিস্ট্র্যাক্টেড থাকছেন। সো অলওয়েজ পে অ্যাটেনশন। তো এই জন্য সবসময় বলি যে নয়েজ অ্যাটেনশন দিবেন না, ইভেন্টস ফলো করবেন, সাইকেলস ফলো করবেন। দিস ইজ আ সোলার সাইকেল। দিস ইজ ইউজুয়ালি আ 10-year সাইকেল হয়, অ্যান্ড উই হ্যাভ কাম টু আওয়ার পিক। 2014 was our last peak. We are there. So we can go another 6 months, but we're coming. 2025 এর ভিতর আমরা পিক পেয়ে আবার ডাউনের দিকে আসা শুরু করব। So this is the cycle we are playing. আপনারা বিটকয়েন হ্যাভিং বলেন, আপনারা কত কি সাইকেল বানাবেন, those are fake. These are the real cycles that the wealthy people, that the elites play with. So sounds like a diabolical plan, তাই না? চলেন বিশ্বাস না করলে আর একটা ছোট্ট একটা ক্লিপ ফ্রম সিম্পসনস আপনাকে দেখাইনি। He must be very proud.
No, not while my greatest nemesis still provides our customers with free light, heat, and energy. I call this enemy the sun. Since the beginning of time, man has yearned to destroy the sun. I will do the next best thing. Block it out. Good God. Imagine it, Smithers. Electrical lights and heaters running all day long. But, sir, every plant and tree will die. Owls will deafen us with incessant hooting. The town's sundial will be useless. I don't want any part of this project. It's unconscionably fiendish. কি দেখে মনে হয় কি রাইট যে এটা ইম্পসিবল, মানে এটা সান ব্লক করবে, রাইট? সান ইজ দ্য এনিমি। বাট এটাও বলবো এটার পিছিয়ে কিন্তু কাজ চলতেছে। ইউএস কনসিডার সান ব্লকিং টু কুল দি আর্থ। হোয়াট ইজ ইট অ্যান্ড ডাজ ইট রিয়েলি ওয়ার্ক? এটা আপনার 2023-এর আর্টিকেল। প্লিজ ফলো দ্য নিউজ, দিস থিংস আর কামিং, অ্যান্ড এগুলা কিন্তু আগে থেকেই বলে দিচ্ছে। আপনি যদি আরও ফলো করেন, বিল গেটসের ব্যাপারে ঘাটেন, বিল গেটস হ্যাজ ডিফারেন্ট এজেন্ডা। বিল গেটস কিন্তু চিন্তা করতেছে যে সে স্পেসে গিয়ে, অ্যাটমসফিয়ারে গিয়ে ডাস্ট স্প্রে করবে, দ্যাট উড ব্লক দ্য সান। লাইক চিন্তা করে দেখেন তাদের আইডিওলজি কোথায় চলে গেছে। সামথিং ব্যাড ইজ কুকিং অ্যান্ড ইট ইজ স্লোলি কামিং টুয়ার্ডস আস। আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা অনেক আগের 2021-এ, তারপর থেকে তার কিন্তু ট্রায়াল রানও হয়ে গেছে। প্লিজ সার্চ আপ অ্যান্ড ফাইন্ড মোর ইনফরমেশন অন দিস থিংস। এখন চলে আসেন একটা জিনিস শেয়ার করব যেটা কোথাও পাবেন না। দিস ইজ আ ভিডিও দ্যাট আই মেড ইন 2022। এই ভিডিওটা বানাইছিলাম 13ই নভেম্বর 2022-এ। চলেন আপনাদেরকে কি দেখে একটু দেখায় আসি। মেন্টাল নোট রাখেন অ্যান্ড ওপেন চ্যালেঞ্জ দিলাম, কোথাও কোনো ইনফ্লুয়েন্স, বাংলাদেশ বলেন আর ইন্টারন্যাশনাল বলেন, এই ইনফরমেশন জানে না, শেয়ারও করে নাই। সো দিস ইজ কামিং ফ্রম মি ফার্স্ট। এই ছবিটা দিয়ে রাখলাম, খেয়াল রেখেন। This will disrupt the whole money system the way you know. The only way this will fail is if Elon Musk is dead. না হলে এটা কখনোই ফেল করবে না অ্যান্ড অনেক কিছু বদলায় যাবে। এই লোগোটা কি চেনা চেনা লাগছে? এক্স, নভেম্বর অফ 2022। নাও ইফ আই মুভ ফরওয়ার্ড, টুইটারের লোগোটাকে এক্স বানায় দেওয়া হয়। এটা বানানো হয় জুলাই 23 তারিখে of 2023. So how did I know that this was gonna happen to Twitter back in November of 2022? So খেয়াল করে দেখবেন, ফুল ভিডিও দেখবেন। I share a lot of things and a lot of details. There are a lot of people, powerful people that play these things. তো যতটুকু আপনার কাছে মনে হয় হচ্ছে, আসলে কিন্তু হবে না। এবং বলেছিলাম কি যে it will be changing money as you know it. কি দেখতে পাচ্ছি আজকে 1 বছর ফাস্ট ফরওয়ার্ড করলে, X continues to secure money transmitter licenses in the US. So ultimately সে একটা এক্সচেঞ্জের মতো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, রাইট? সো ডু ইউ থিঙ্ক আপনাদের ইলন মাস্ক ইজ আ সেভিয়ার? সো আপনার কিন্তু এগুলা চিন্তা করতে হবে। ডিটেলসে যাব না, বাট ইউ ক্যান লুক আপ আ লট অফ থিংস অ্যান্ড ফাইন্ড ইট অন ইউর ওন। লাস্টের দিকে প্রায় চলে আসছি। বলেছিলাম দ্য এলিটস কন্ট্রোল দ্য মিডিয়া অ্যান্ড দ্যাটস দ্য ন্যারেটিভ দে পুশ। They can throw propaganda, they can throw everything. আপনাদেরকে একটা বই পড়তে বলেছিলাম আমার গুরুর, নাম চমস্কির দ্য কর্পোরেশন। এই বইটা পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। I don't know if he's still alive. This guy is one who opened my eyes about politics and corporations and companies and whales and institutes, everything. This was this guy. So please read up on him. You'll find a lot of information যেটা আপনি কোথাও আর পাবেন না। আজকের দুনিয়াতে এদের মুখ বন্ধ করে দিত, এদের বয়স হয়ে গেছে দেখে এখন আর কিছু করছে না। So if you know these things, the Western media, Western Satanists আপনাকে কন্ট্রোল করে through 3 things. They're Hollywood, অর্থাৎ আপনার মুভিজ, কার্টুনস অ্যান্ড সংস। So you have to pay attention to these things. এগুলো আপনার চোখের সামনেই ঘুরে। Only the smart people can pick these things up. লাস্টে চলে আসি, আমার টাইটেল অফ দ্য ভিডিও ইজ coup d'etat, right? So what does this symbol look like? গত 3 মাসে কি এরকম একটা সিম্বল প্রায় আপনাদের সামনে আসছে, চোখে পড়েছে? অনেকেই বলতে পারবে, অনেকেই পারবে না, বাট আমি বলে দিলাম ইয়েস, আপনাদের সামনে পড়েছে। You guys saw the Deadpool trailer many times. The logo and the color combinations
are very very similar. So আপনাকে এগুলা মনে রাখতে হবে. This is something that's happening, and খেয়াল করে দেখবেন all these things, especially the Western Satanists follow the Friday schedule. So this is coming on the 26th, which is a Friday cycle as well, just before the weekend. So এগুলাকে আপনার খেয়াল করতে হবে, মনে রাখতে হবে. Ultimately, coup d'etat মানে কি? It's a French word. You can find out the rest. Pay attention to the dates I've shared with you guys. Pay attention to everything I've shared here. এগুলা নিয়ে আমি আর সামনে আলাপ করব না, বাট ফোকাস করবেন, নিজে থেকে ফলো করবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।